কিছু একদম মানে আনইউজ ডিভাইস যেগুলো মানে আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি অমনোবুকের ভিতরে। হ্যাঁ, জাস্ট কন্ডিশন দেখেন, কন্ডিশন কী বলবো, এগুলো তো নতুন ডিভাইস, কন্ডিশন দেখানোর কিছু না। আমি জাস্ট কনফিগারেশনটা আপনাদের একটু যদি দেখাই, হ্যাঁ, যদি একটু কনফিগারেশনটা যদি দেখাই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। এটাতে প্রসেসর হিসাবে পাচ্ছেন কোর আলট্রা 5-এর 2 সিরিজের গ্রাফিক্স, 226V সিরিজের প্রসেসর রয়েছে এটাতে, LPDDR5-এর র্যাম রয়েছে যেটা 8533 মেগাহার্টজের, মানে DDR5-এর একদম লাস্টেস্ট ভার্সন কিন্তু র্যামটা এটা পাচ্ছেন। এরপর হচ্ছে এসএসডি যেটা পাচ্ছেন Zen 4-এর এসএসডি পাচ্ছেন 512GB। এরপরে Wi-Fi 7-এর সাপোর্ট পাচ্ছেন, NPU সাপোর্ট পাচ্ছেন, মানে NPU চিপ রয়েছে এটাতে, যারা AI বেস কাজ করবেন তাদের জন্য একটা চমৎকার ফিচার এটা। কোপাইলট বাটন সহ কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। কোপাইলট এখানে কিন্তু মেনশন আছে কোপাইলট প্লাস পিসি, কোর আলট্রা 5-এর। এগুলো হচ্ছে এইগুলো যে চিপগুলো ব্যবহার মানে প্রসেসরগুলো কিন্তু অনেকটা AI বেস বা AI চিপ ইনক্লুডেড করা CPU এগুলো। এরপরও যদি বাকিগুলো দেখায়, এটাতে ইন্টেল আর্কের গ্রাফিক্স পাচ্ছেন যেটা হচ্ছে 8GB। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 8GB গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেল আর্কের, যেটা হচ্ছে ইন্টেলের ডেডিকেটেড সেগমেন্টের গ্রাফিক্স। তো মানে কনফিগারেশনটাও কিন্তু দুর্দান্ত, কন্ডিশন একদম আপনি ফার্স্ট টাইম ইউজার, তো এখানে আসলে নতুন করে বলার কিছু নেই। এইচপি অমনিবুক সম্পূর্ণ 360 কনভার্ট করে ব্যবহার করা যায় ডিভাইসগুলো। এটাতে হচ্ছে আপনারা OLED ডিসপ্লে পাচ্ছেন 2.8K বা 3K যেটাই মেনশন করা যায়, কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মেনশন করে 2.8K 3K। তো মানে বেটার একটা ডিসপ্লে পাচ্ছেন, বেটার একটা কনফিগারেশন দিয়ে পাচ্ছেন, একদম আনইউজ ডিভাইস। যারা পারচেস করতে চান এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1,10,000 টাকা। যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য স্লাইডলি কিছুটা নেগোশিয়েট করা যাবে, আপনারা যদি পছন্দ হয় চলে আসবেন। ও এটার আরেকটা আপডেটেড ডিভাইস আমাদের কাছে রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে কোর আলট্রা 7-এর। এটাতে কিন্তু আরও স্পেশাল কনফিগারেশন রয়েছে, যদি আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এটাতে কিন্তু কোর আলট্রা 7-এর 258V সিরিজের প্রসেসর, ওইটার থেকে প্রসেসর এটা আরও একটু আপডেটেড। দেন এটাতে কিন্তু হচ্ছে আপনারা 32GB র্যাম পাচ্ছেন, 8533 মেগাহার্টজের র্যাম পাচ্ছেন। দেন এটাতে 1TB এসএসডি পাচ্ছেন, এখানে যদি দেখাই এই দেখেন 1TB এসএসডি পাচ্ছেন, Zen 4-এর এসএসডি পাচ্ছেন এটাতে, Wi-Fi 7-এর সাপোর্ট পাচ্ছেন, NPU চিপ রয়েছে এটাতে, ইন্টেল আর্কের 16GB গ্রাফিক্স পাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন যে এটা কোন লেভেলের পারফরমেন্স আপনাকে দিবে। এটা প্রাইস রেঞ্জটা যদি আপনাদের একটু আইডিয়া দিই, অলমোস্ট 1,50,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জ থাকবে। তো যাদের বাজেটটা এরকম একদম পারফেক্ট একটা ডিভাইস 2026-এ পারচেস করতে চান তাদের জন্য হচ্ছে দুইটা ডিভাইস রিকমেন্ডেড।